এসে অনেক অত্যাচার করে, গুলি করে মানুষ মারে। নতুন একটা কায়দা শুরু করেছে, বলছে আমাদের একটা কার্ড নিতে হবে। জিজ্ঞেস করুন কটা কার্ড লাগবে? কার্ডগুলো কি গলায় ঝুলিয়ে রাখবে? দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, বিএসএফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা প্রত্যেকেই জানেন। তিনি বলছেন বিএসএফ অত্যাচার করছে। তিনি আরো বিএসএফ সম্পর্কে তিনি বলছেন বিএসএফ নাকি নির্বাচনের লাইন ম্যানেজ করে। তিনি আরো বলছেন বিএসএফ নাকি একটা কার্ড দিচ্ছে, যে কার্ড নিলে নাকি এনআরসি হয়ে যাবে, আপনারা বাংলাদেশ চলে যাবেন। একটা সীমান্ত রক্ষা বাহিনী যাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্বভার থাকে তাদের সম্পর্কে এরকম মন্তব্য, একের পর এক মন্তব্য। সীমান্ত রক্ষা বাহিনী তারা রীতিমতো তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। তারা বলছে আমরা কোনো রকম কার্ড দিচ্ছি না। ভ্রান্ত ধারণা প্রকাশ করা হচ্ছে আমাদের সম্বন্ধে, ভ্রান্ত ধারণা। মুখ্যমন্ত্রী কি চাইছেন বলুন তো? বিএসএফ কি তার কাজকর্মগুলো যেভাবে করা উচিত বা কড়াভাবে করছে বলেই কি বিএসএফ এর উপর এত রাগ? বিএসএফ এর জন্য আমরা জানি রোহিঙ্গারা প্রবেশ করতে পারছে না, বাংলাদেশিরা তারা বিনা পাসপোর্ট ছাড়া, তারা তাদের নথিপত্র ছাড়া তারা আমাদের দেশে প্রবেশ করতে পারছে না। বিএসএফ এর কড়া পহরায় বিএসএফ দিন রাত কঠোর পরিশ্রম করে সীমান্ত রক্ষা করে চলেছে। তাদের ডিউটি, তাদের কাজ তারা তাদের একাগ্রতার সঙ্গে পালন করে চলেছে। সেই বিএসএফ সম্পর্কে আমাদের সর্বাধিনায়িকা, যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও বটে, তিনি একের পর এক মন্তব্য করছেন। কেন বলুন তো? বিএসএফ এর জন্য রোহিঙ্গা প্রবেশ নিষিদ্ধ হয়ে যাচ্ছে? বিএসএফ এর জন্য কি গরু পাচার নিষিদ্ধ হয়ে যাচ্ছে? বিএসএফ এর জন্য কি কয়লা পাচার করা সম্ভব হচ্ছে না? বিএসএফ এর জন্য, বিএসএফ এর উপর এত ক্ষোভ কিসের মুখ্যমন্ত্রীর? বিএসএফ এর সীমান্ত রক্ষা বাহিনী তারা তৎপর। কালকের মন্তব্যের পর বিএসএফ রা জানিয়েছে রীতিমতো আমরা কোনো রকম কার্ড দিচ্ছি না। কেন বিএসএফ এর কেন কার্ড দেবেন বলুন তো? এনআরসির জন্য কার্ড? মানুষকে বোকা বানানোর কি আর কোনো রাস্তা নেই মুখ্যমন্ত্রীর কাছে? এনআরসি হয়ে যাবে, সিএ হয়ে যাবে, মানুষ তো আতঙ্কগ্রস্ত। মানুষ তো বুঝতে পারছে না যে তারা কি করবে বা কি। এই এনআরসি খায় না মাকে কি এই সিএ? অনেক মানুষ যারা অজ্ঞ মানুষ, মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে বিভিন্ন রকম বর্ডার এলাকায়, মুখ্যমন্ত্রী যাচ্ছেন মালদায়, সেখানের মানুষ, সেখানে সংখ্যালঘু মানুষ থেকে সংখ্যাগুরু মানুষ পর্যন্ত কতটা মানুষ বোঝে? তাতে বলছেন বিএসএফ এর নামে, বিএসএফ যদি অত্যাচার করে বিএসএফ এর নামে আপনারা লোকাল থানায় একটা অভিযোগ দায়ের করুন, আমরা ব্যবস্থা নেব। বিএসএফ এর নামে অভিযোগ কি দায়ের করবেন আপনি? সাধারণ মানুষকে এর আগেও দেখা গেছে আপনি ইডি সিবিআই এলে কি করতে হবে মুখ্যমন্ত্রী নাম না করে আপনি কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মানুষকে শিখিয়েছেন যে কি করতে হবে। মা বোনেদেরকে এগিয়ে যেতে হবে, হাতা খুন্তি থাকলে তাদেরকে আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দিন, আলু সেদ্ধ ভাত করে খাইয়ে দিন। মুখ্যমন্ত্রী আপনি বুঝতে পারছেন আপনি কি বলতে চেয়েছেন? তার রিপার্কেশন দেখা গেছে সন্দেশখালীর ক্ষেত্রে ইডি সিবিআইয়ের উপর যে আক্রমণ, মানুষের মা বোনেরা এগিয়ে যাবেন, মেয়েরা এগিয়ে গেছে রীতিমতো, তাদের রিপার্কেশন দেখা গেছে। তারপর আপনি বিএসএফ সম্বন্ধে একের পর এক উত্তেজনাপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। একের পর এক মন্তব্য আপনার, যেগুলো বিএসএফ এর উপর অত্যাচার সাধারণ মানুষ করতে পারে, বিএসএফ এর উপরেই মানুষ হামলা করতে পারে। বিএসএফ লাইন ম্যানেজ করবে না তো বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে কারা থাকে, কাদের উপর দায়িত্বভার থাকে? এই শাসক দলের গুন্ডা বাহিনীকে কারা ঢুকতে বাধা দেয়? কাদের জন্য শাসক দলের গুন্ডা বাহিনী রীতিমতো বুথ র্যাগিং করতে পারে না? কাদের জন্য বলুন তো? রীতিমতো এই বিএসএফ এর জন্য। তারা সঠিকভাবে লাইন ম্যানেজ করে মানুষকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়, তাই নয় কি? আমরা এই সমস্ত মন্তব্য নিয়ে দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন এই মন্তব্যগুলো, এই যে উত্তেজনাপূর্ণ মন্তব্য, তিনি আরো মুখ্যমন্ত্রী কালকে বলেছেন রীতিমতো মনে রাখবেন এই যে বিএসএফ লাইন ম্যানেজ করছে, ভোটের লাইন ম্যানেজ করছে, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা মনে রাখবেন আমরাই কিন্তু ক্ষমতায় থাকবো। পরবর্তী ক্ষেত্রে কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রী? কি হুমকি সুলভ কথাবার্তা ভালো লাগছে? আপনি প্রশাসনিক বৈঠক করছেন, প্রশাসনের আধিকারিকরা আপনার সঙ্গে আছে, স্টেজ আলো করে তারা বসে আছে। আপনি বিএসএফ সম্পর্কে একটা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা যারা পরিচালিত তাদের সম্বন্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। এর রিপার্কেশন কি হতে পারে? দেবাঞ্জন চক্রবর্তী তিনি বলেছেন রীতিমতো এই সীমান্ত রক্ষা বাহিনী তারা কোর্টের দ্বারস্থ হতে পারেন। তারা তো আর একটা পার্টি নয়, তারা তো একটা রাজনৈতিক পার্টি নয় যে একটা প্রেস কনফারেন্স করে তাদের মন্তব্য ক্লিয়ার করতে পারবেন। তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারেন, ব্যবস্থা হতে পারে। তিনি আপনি তো পুলিশ মন্ত্রীও বটে, আইন শৃঙ্খলার দায়িত্ব আপনারও যথেষ্ট আছে। তাহলে আপনি কিভাবে
বিএসএফ যারা সীমান্ত রক্ষা করছে, যারা রাতের পর রাত দিনের পর দিন পাহারায় রয়েছে, যাদের জন্য আমরা শান্তিতে আমাদের দেশে ঘুমাতে পারছি, যারা প্রত্যেকটা মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারগুলো রক্ষা করছে, তাদের উদ্দেশ্যে আপনি এরকম উত্তেজনামূলক মন্তব্য করছেন। সাধারণ মানুষের রিপারকেশন যদি উল্টো হয় বিএসএফ এর উপর, আমাদের যথেষ্ট সম্মান জানানো উচিত। যারা এই প্রতিরক্ষা বাহিনীতে কাজ করছে তাদের উপর আমাদের অনেক বেশি ভরসা, তাদের প্রতি আমাদের অনেক বেশি আস্থাশীল আমরা, কিন্তু আপনি সেটা না করে রীতিমতো তাদের প্রতি একটা উত্তেজনামূলক মন্তব্য করছেন। তারা নাকি কার্ড দিলে, তাদের থেকে নাকি কার্ড নিলে মানুষ এনআরসি হয়ে বাংলাদেশে চলে যাবে। কত ভুল বোঝাবেন মানুষকে, সঠিকটা বোঝান। মানুষ যদি আপনার দিকে থাকবে, না হলে মানুষ যদি পরিবর্তন চাইবে, কিন্তু এইরকম একটা স্বশাসিত ক্ষমতা বা স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা যে বাহিনী পরিচালিত, তাদের উদ্দেশ্যে এইরকম মন্তব্য দয়া করে আপনি করবেন না। কারণ আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার একটা সম্মান আছে। সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে একটা সীমান্ত রক্ষা বাহিনী যারা দিনের পর দিন ডিউটি করছে, যারা দিবানিদ্র আমাদের, যাদের জন্য আমরা এত শান্তিতে রয়েছি, আমরা এত শান্তিতে বসবাস করছি আমাদের ভারতবর্ষে, তাদের উদ্দেশ্যে আপনি এরকম উত্তেজনামূলক মন্তব্য করবেন না। এই বিষয়ে আমরা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি কি জানিয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি স্যার, রীতিমতো দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ নিয়ে একের পর এক তোপ দাগছেন। তিনি বলছেন একটা কার্ড দিচ্ছে বিএসএফ, আপনারা যদি নেন তাহলে আপনারা এনআরসির আওতায় পড়ে যাবেন, বা গুলি করে অনেককে নাকি বিএসএফ মেরে দিচ্ছে। এই যে বিএসএফ সম্পর্কে মানুষের মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি করা, কি বলবেন? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে রবিনা, এই ভদ্রমহিলা যা বলেছেন সেটা দুটো পার্সপেক্টিভ। একটা, যদি উনি রাজনৈতিক নেত্রী, কারণ উনি তো আবার একটি রাজনৈতিক দলের বা তথাকথিত রাজনৈতিক দলের সুপ্রিমো, রাজনৈতিক ব্যক্তি হয়ে যদি কিছু বলে থাকেন, আমি রাজনীতির লোকদের নিয়ে কথা বলি না, কারণ সেটা আমার কাজ নয়। কিন্তু যদি উনি রাজ্যের প্রশাসনিক প্রধান, সাংবিধানিকভাবে নির্বাচিত শপথ নেওয়া প্রশাসনের প্রধান হিসাবে এই সমস্ত মন্তব্য করে থাকেন, তার একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট রয়েছে। কারণ সমস্যাটা হচ্ছে, উনি যেগুলো বলছেন আমি শুনেছি, 2-3 দিন ধরে শুনছি, এটা পরিষ্কারভাবে বলতে হয় যে হয় উনি কিচ্ছু জানেন না, কোনো বেসিক নলেজ নেই, অথবা উনি নির্দিষ্ট রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে বিএসএফ এর ব্যাপারে এইরকম ভাবে কথা বলছেন। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএসএফ ভারত এবং পাকিস্তান, বিএসএফ ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ এই দুটো সীমান্ত রক্ষা করে। খুব নির্দিষ্টভাবে বলছি যে এই দুটো সীমান্তে যে বৈধ চেকপোস্ট গুলো রয়েছে, যেখান থেকে ভারতের নাগরিকরা বাংলাদেশ বা পাকিস্তানে যায় বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে, বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে যে সমস্ত নাগরিকরা, ওই সমস্ত দেশের নাগরিকরা ভারতে আসেন বৈধ পাসপোর্ট নিয়ে, এদের শুধু পাসপোর্ট চেক করে বিএসএফ কাস্টমসকে হ্যান্ড ওভার করে, তারপর কাস্টমস তার প্রসেস ফলো করে ভারতবর্ষে বিদেশি রাষ্ট্রের নাগরিকদের অ্যালাউ করে ঢুকতে। এই যে চেকপোস্ট গুলো বৈধ চেকপোস্ট, এছাড়া তারের কাটা, তারের বেড়া ক্রস করে হোক, জঙ্গল, সমুদ্র, নদী, মরুভূমি, যেখানেই আসুক না কেন, যারা আসে তারা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের সঙ্গে বিএসএফ ঠিক সেই কাজটাই করে, সেরকম ভাবে ডিল করে যেটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে লেখা আছে। ইটস ভেরি ক্লিয়ার। সুতরাং বিএসএফ কোনোভাবেই কোনো জায়গাতেই ভারত পাকিস্তান বর্ডার সীমান্ত হোক বা ভারত বাংলাদেশ সীমান্ত হোক, কোন রকম টেম্পোরারি পাস, পার্মানেন্ট পাস, টেম্পোরারি কার্ড, পার্মানেন্ট কার্ড কোনো কিছু ইস্যু করে না। সেটা তাদের কাজের আওতায় পড়ে না। ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর যারা বিএসএফ কে কন্ট্রোল করে, বা বৈদেশিক দপ্তর যারা এই বিদেশিদের ব্যাপারটাকে ডিল করে, এই দুটো দপ্তরেরই কোনো রকম লিখিত মৌখিক কোনো রকম অর্ডার নেই এবং বিএসএফ সেগুলো ফলো করে না। এটা যদি কেউ বলে থাকে, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে বলা, যাতে মানুষের মনে প্রথমত বিএসএফ এর ব্যাপারে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করা যায়। 1, 2 নম্বর যেটা ভয়ঙ্কর,
যে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে যে বহু হাজারে হাজারে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে ভারতবর্ষের মধ্যে, বাংলার মধ্যে, তাদের একটা বড় অংশ কিন্তু এই অত্যন্ত সন্দেহজনক রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ, এবং এদের বাংলাদেশ থেকে ভারতে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটা। এবং যদি দেখো এই ভারত বাংলাদেশ বর্ডারের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এই যে পুরো বিস্তীর্ণ 5-6টা জেলা, সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের। উনি এই অবৈধ অনুপ্রবেশকারীদের যদি ভারতবর্ষে 2 নম্বরই উপায়ে যদি এদের পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড এগুলো বানিয়ে দেওয়ার কথা বলে থাকেন বা এগুলোকে মদত দেওয়ার চেষ্টা করে থাকেন, সেটা কিন্তু ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু তিনি বলছেন দ্বিতীয়, যে এই যে বিএসএফ এর থেকে যদি কার্ড আপনারা নিয়ে থাকেন তাহলে এনআরসি হয়ে যাবে, এনআরসির আওতায় পড়ে গিয়ে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, মানে এটা কি ধরনের কথা? দেখো, এটা অশিক্ষিত জনগণের জন্য অশিক্ষিত উপায়ে যে কথাগুলো বলা হয়, এগুলোর উত্তর দেওয়াটা বাতুলের প্রলাপ হয়ে যাবে আমার জন্য। আমি আর যাই হই, বাতুল নই। এগুলো জবাবদার কোনো মানে হয় না, কারণ এনআরসি প্রথমত কোনো রকম কার্ডের এখানে ব্যাপারই নেই, কোনো রকম কার্ডের ব্যাপার নেই। দায়িত্ব নিয়ে আবার বলছি, তাহলে কি কার্ডের কথা বলছেন? একটা মুখ্যমন্ত্রী, তিনি একটা যথেষ্ট, তিনি একটা জ্ঞান রাখেন, তিনি কি কার্ড দিয়ে দিচ্ছে না, বিএসএফ? যিনি জ্ঞান রাখেন, যার কথা বলছো, তিনি 1,500 কিলোর বাচ্চা হয় সেটাও বলেছেন। তিনি গান্ধীকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছেন। রামমোহন রায় বিধানসভায় এসে সতীদাহ প্রথার আইন বানিয়েছেন। এগুলো তিনি বলছেন বিএসএফ অত্যাচার করছে, যারা দিনের পর দিন মানে আমাদের দেশের প্রোটেকশনটা তারা দেখছে দিন রাত ডিউটি করে, তাদের প্রতি তিনি বলছেন অত্যাচার করছেন। যদি বেশি অত্যাচার হয় তাহলে লোকাল পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করুন, আমি ব্যবস্থা নেব। কি ব্যাপারটা কি? না না, এগুলো দেখো, এগুলো তো নতুন কিছু নয়। উনি তো বারবার বলছেন। একটা কথা বলো, এটা উনি গত 10 বছর ধরে বলছেন। গত 10 বছরে পশ্চিমবঙ্গ পুলিশ, সে তো সরাসরি ওনার আন্ডারে, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, কটা কেস রেজিস্টার হয়েছে বিএসএফ এর বিরুদ্ধে যে এই সমস্ত ঘটনা ঘটেছে, বিএসএফ অত্যাচার করেছে? তার মানে দুটো হয়, হয় উনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ভুল বা একদমই মিথ্যা, পরিষ্কার করে বলতে হয়, কারণ এরকম কোনো ঘটনা খুবই কম, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা কোথাও ঘটেছে। অথবা ওনার পুলিশ ওনার কথা মানছে না যে অত্যাচার হচ্ছে, তাও বিএসএফ এর বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার হচ্ছে না বা ওনাকে জানানো হচ্ছে না। ব্যবস্থা নেওয়ার কথা তো পরে। তিনি সুতরাং বলছেন, ওনার হ্যাঁ, তিনি হ্যাঁ, বলছেন যে বিএসএফ নাকি নির্বাচনের লাইন মেনটেন করছে, কিন্তু বিএসএফ কে কোথায় আমরা দেখেছি নির্বাচনের লাইন মেনটেন করতে? এটা কি কথা? তিনি বলছেন না না, এটা যদি দেখো, এই ব্যাপারটা হচ্ছে যে পোলিং বুথের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়, বিশেষ করে বিধানসভা এবং লোকসভায়। সেখানে দায়িত্বটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল ফোর্সের, এবং তারা চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার অধীনে কাজ করে। সেখানে পোলিং বুথের বাইরে যদি যেটা হয় যে শাসক দলের গুন্ডারা এসে লাইন ভেঙে দেয়, ভোট বানচাল করার চেষ্টা করে বা ভোটের দেওয়ার ব্যবস্থাটাকে প্রভাবিত করে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে, ধমকায়, ভয় পাওয়ায়, সেগুলোকে কন্ট্রোল করা বিএসএফ এর কাজ, বিকজ ইটস আ পার্ট অফ ল অ্যান্ড অর্ডার অ্যান্ড টু মেনটেন দ্য স্মুথ ইলেকশন প্রসেস। সেটা যদি বিএসএফ করে থাকে, কোনো ভুল করেনি। বিএসএফ কাউকে বলছে না বা সেন্ট্রাল ফোর্স কাউকে বলছে না যে আপনি কাকে ভোট দেবেন, তিনি তো বিএসএফ কিন্তু এর লাইন উদ্দেশ্যে মেনটেন হুমকি করতে। দিয়ে বলছেন, মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো, তখন কিন্তু আমি বুঝিয়ে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন প্রকাশ্যে। না না, দেখুন, আবার বললাম যে কেউ যদি রাজনৈতিক কথা বলতে শুরু করে দেয় এবং মাত্রাজ্ঞান হারিয়ে ফেলে অথবা কোনো আতঙ্কে ভুগতে থাকেন, তখন এই সমস্ত কথা মুখ দিয়ে বেরোয়। হতে পারে কেউ ভাবতে শুরু করেছে যে যা অবস্থা বাংলার, এবং বাংলার মানুষের কাছে সমস্ত প্রকাশ হয়ে গেছে, বাংলার মানুষ বুঝতে পারছে যে এই দলটি বা এই দলের সরকার কেরম ভাবে কাজ করছে। সুতরাং সেটার একটা নিশ্চিত একটা প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে। সেই জন্য উনি আগে থেকে গিয়ে রাখছেন
যাতে ভবিষ্যতে যদি উনি হেরে যান তখন বলবে যে আমি তো বলেছিলাম বিএসএফ আমাদের ভোট করতে দেয়নি বা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ভোট করতে দেয়নি। আর যদি অন্যরকম রেজাল্ট হয় তাহলে বলবেন, বা যদি জনগণ খেপে গিয়ে কোনো রকম কিছু করে তখন উনি বলবেন যে আমি তো বলেছিলাম মানুষকে প্রতিরোধ করতে। তো এগুলো না একদমই দীপাঞ্জন স্যার, একটা দায়িত্বজ্ঞানহীন জিনিস আমি বলতে কথাবার্তা। চাই, এর আগে মুখ্যমন্ত্রী বলেছেন ইডি সিবিআই দেখলে আপনারা হাতা খুন্তি নিয়ে এগিয়ে যাবেন। মা বোনেরা বুঝতে পারছেন তো আমি কি বলছি? মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেছেন, তার রিপারকেশন আমরা দেখেছি। এরপর বিএসএফ এর নামে এই যে ক্ষিপ্ত করার পদ্ধতি, মুখ্যমন্ত্রী একের পর এক মঞ্চে যাচ্ছেন, একের পর কাল থেকে শুরু করেছেন, তিনি ক্রমাগত একই বক্তব্য রেখে যাচ্ছেন। এর রিপারকেশন তো উল্টো হতে পারে, বিএসএফ উপরে সাধারণ মানুষ গিয়ে আক্রমণ করতে পারে মুখ্যমন্ত্রী যেভাবে ক্ষিপ্ত করছে। আর ডেফিনেটলি এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর রিপারকেশন ওই যে আবার বললাম যে রাজনৈতিক নেতা নেত্রী হিসাবে যদি কেউ জনগণকে উস্কায় তার দায়িত্ব প্রশাসনের, কিন্তু সে প্রশাসন কতটা কি করবে সেটা আমরা দেখতেই পাচ্ছি। যারা শেখ শাহজাহানকে খুঁজে প্রশাসনের পায় না, মাথায় তিনি, পুলিশ মন্ত্রী খোদ তিনি সেটাই এখন সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা সত্যি করে একটা সংবিধানের ওপর আঘাত, ভারতের সংবিধানের ওপর একটা আঘাত। কারণ বিএসএফ, সিআরপিএফ বা সেন্ট্রাল এজেন্সি তারা সংবিধান মেনেই তৈরি করা হয়েছে এবং সংবিধান মেনে তারা কাজ করছে, রাষ্ট্রীয় সুরক্ষার ব্যবস্থা করছে। সেখানে যদি সেন্ট্রাল প্যারামিলিটারি এজেন্সি বা সেন্ট্রাল এজেন্সি বিরুদ্ধে খেপালে কি হয়, আমরা একটা সাম্প্রতিকতম নিদর্শন দেখেছি ইডির উপর সন্দেশখালিতে আক্রমণ। তারপরও সেই দলের বড় বড় তথাকথিত নেতারা বলে বেড়াচ্ছেন নির্লজ্জের মতো বিএসএফ ইডি উস্কিয়েছে, ইডি প্ররোচনা দিয়েছে এবং ওটা নাকি জনবিস্ফোরণ। তো এই দলটা বা এই সমস্ত লোকজনের কথা কি আর বলবো, এটা ভারতবর্ষের কেন বাংলার সমস্ত মানুষেরা বুঝতে পেরে গেছে যে কাদের সঙ্গে কাদের নিয়ে ঘর করছে, কারা রাজত্ব করছে। তো এগুলো নিয়ে মন্তব্য কি করবো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। কিন্তু এটার প্রতিকার তো বাংলার মানুষকেই করতে হবে, বাংলার মানুষ যা চেয়েছিল তাই পেয়েছে। আমরা দেখছি মুখ্যমন্ত্রী ক্রমাগত একের পর এক মঞ্চে এই ধরনের মন্তব্য করে যাচ্ছেন। তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে সর্বাধিনায়ক, মানে আমাদের রাজ্যের তিনি সর্বোচ্চ ক্ষমতাধারী। তিনি যখন এই সমস্ত মন্তব্য করে মানুষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার রিপারকেশন তাহলে বিএসএফও তো ব্যবস্থা নিতে পারে ওনার বিরুদ্ধে। জিজ্ঞাসা করছি, এটা এখতিয়ার না আছে না, কেউ বিএসএফ? এটা এটা কিন্তু ভুল ধারণা যে কোনো ব্যক্তি কিন্তু রাজ্যের সর্বাধিনায়ক হয় না। তাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই রাজ্যের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেন এবং উনি সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের মাথায় বসেন সংবিধানকে রক্ষা করার জন্য। সেটা যদি উনি রক্ষা না করেন, বারবার লঙ্ঘন করেন, তার জন্য আদালত রয়েছে। আদালত কিন্তু এই তথাকথিত সাংবিধানিক নেতা নেত্রী বা প্রশাসনের অধিকারক বা প্রশাসকদের মাথার উপরে রয়েছে আইন আদালত। বিএসএফ তো আর রাজনৈতিক দল নয় যারা কাউন্টার প্রেস কনফারেন্স করবে বা বলবে। যেখানে জানানোর জানিয়েছে, বিএসএফ অফিসিয়াল প্রোটেস্টও জানিয়েছে যে আমাদের নামে ভুল প্রচার করা হচ্ছে, আমরা কোনো রকম কার্ড ইস্যু করি না। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের দর্শকদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, জয় হিন্দ।